একটা বাচ্চাকে বড় করার ক্ষেত্রে একটা বাচ্চাকে জন্ম দেওয়ার পরে যে সময়টা সেই জার্নিটাতে একটা বাবা যদি সাহায্য করে, একটা বাবা যদি মাটাকে ওতপ্রোতভাবে যদি সাহায্য করে, সাহায্য বলতে আমি এটা বলতেছি না যে পুরোপুরিভাবে তাকে একদম কাজে কর্মে বাসন মাজা কাপড় কাচা এগুলো করে দিতে, মানে সাহায্য বলতে গেলে কিন্তু যে মেন্টাল যে একটা স্ট্রেংথ দেওয়া মাটাকে, এই জিনিসটার ক্ষেত্রে মনে করো তুমি টুক করে একটু জলটা এনে দিলা বা টুক করে একটু তাকে কাজে কর্মে তুমি তাকে একটু হেল্প করলা, সামান্য একটু হেল্পগুলাই কিন্তু অনেক বড় একটা ম্যাটার করে মেয়েদের কাছে। আর এই ক্ষেত্রে বাচ্চাকে মনে করো তুমি ঘরে বসে আসো, হয়তো মোবাইলটা না টিপে তুমি যদি ওই জায়গাতে বাচ্চাটাকে একটু ধরলা, যদি তোমার দুধের শিশু হয়ে থাকে, ছোট বাচ্চা হয়ে থাকে, বিছানার মধ্যে হয়তো শুয়ে কান্না করতেছে, এবার হচ্ছে তোমার বউ হয়তো দেখো যে তুমি রান্না করতেছে, তখন কিন্তু তার মনটা পড়ে থাকে তার বাচ্চার দিকে। আর বাচ্চাকে কান্না করার রেখে কিন্তু আমি এই জিনিসটা খুব কমই দেখছি যে বাচ্চাকে কান্না করার রেখে একটা মা কখনোই রান্না বান্না করতে একদম স্বাচ্ছন্দ্য বোধ করে না, কোনো রকম কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তখন কিন্তু তার কাজে ভুলভাল হয়, তখন তার মেজাজ খিটখিটে হয়ে যায়, তখন সে কিন্তু আদার্স মেম্বারগুলোর সাথে বাজে ব্যবহার করে, হয়তো বাচ্চাটাকেও বকাঝকা করে দেয়। এবার হচ্ছে এই জিনিসটা পুরোটাই কিন্তু ফ্যামিলি মেম্বারগুলোর জন্য সম্ভব হয়। ফ্যামিলি মেম্বারগুলো যেরকম ব্যবহার করে আর কি, ঠিক সেইভাবেই কিন্তু চলে। কিন্তু সেই জায়গা থেকে আমি একটা কথাই বলতে চাচ্ছি, যেই জন্য আমি আজকে এই ভিডিওটা আপলোড করতেছি, যদি বাবাটা সাপোর্টিভ হয় তাহলে পরে কিন্তু, মানে স্বামীটা যদি সাপোর্টিভ হয় তাহলে পরে ওই ফ্যামিলিটার বউয়ের আর বাচ্চার কাউকেই প্রয়োজন হয় না। আর একটা মেয়ে যখন বিয়ে করে তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সে ওই ছেলেটাকে দেখে কিন্তু বিয়ে করে। এবার হচ্ছে অনেক ক্ষেত্রে ফ্যামিলিকেও দেখাটা প্রয়োজন যে কোন বাড়িতে মেয়েটাকে বিয়ে দিচ্ছি, কেমন পরিবেশ, কেমন পরিজন, আত্মীয়রা কেমন, এই জিনিসটা দেখা। কিন্তু তারপরে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে কিন্তু ওই স্বামীটাকে দেখা, মানে স্বামীটা কেমন। ঠিক আছে, তো এই জিনিসটাকে যদি একটা স্বামীর উপরে এতটা ফোকাস করে কেউ তার মেয়েকে বিয়ে দেয়, তাহলে পরে স্বামীটাকে বোঝা উচিত যে তার গুরুত্বটা ঠিক কতটা, তার ভূমিকাটা ঠিক কতটা। তাহলে পরে সেই জায়গা থেকে তার স্বামীর একটু ভালো আচরণ, তার স্বামীর একটু কেয়ার এবং তার স্বামীর একটু সময় তুমি যদি দাও, তাহলে পরে কিন্তু ওই জায়গাটা একদম অন্যরকমই একটা পজিটিভিটি কাজ করে। এবার হচ্ছে দেখবা, মানে একটা স্ত্রী সেই জায়গাতে কখনোই হ্যাপি না যখন হয়তো তার ভরা পোড়া পরিবার, সবাই তাকে সাপোর্ট করে, সবার সাথে খুব ভালো সম্পর্ক, এবার শুধু তার স্বামীটাই তার পাশে নাই। ওই জায়গাতে কতটা শূন্যতা কাজ করে সেটা শুধু একটা স্ত্রী খুব ভালো করে জানে। আর একটা, মানে পরিবারের মধ্যে সব থেকে বড় ভূমিকা পালন করে কিন্তু একটা স্বামী। এবার হচ্ছে ওই জায়গা থেকে বলতে গেলে যে বাচ্চাটাও আশা করে থাকে যে আমার বাবা আমার প্রতি খুব সহৃদয় হবে, আমার সাথে খেলবে, আমার সাথে সময় কাটাবে। সে বাড়িতে এসে যদি মনে করো তুমি একটা ছেলে, তুমি কাজ থেকে বাড়িতে আসলা, আইসা হয়তো টিভি নিয়ে বসে পড়লা, না হয়তো তুমি মোবাইল চালাচ্ছ, না হয়তো তুমি ফোনে কথা বলতেছো, না হয়তো তুমি কোথাও চলে গেলা, এই জায়গাতে কিন্তু বাড়ির পরিবারের মধ্যে একটা শূন্যতা সৃষ্টি হয়। ওই শূন্যতা কেউ কখনো পূরণ করতে পারে না, পরিবারের কোনো ব্যক্তি ওই শূন্যতা শেষ করতে পারবে না, ওই শূন্যতা ভরাট করতে পারবে না। বাবা মা ভাই বোন সবাই যতই ভালোবাসুন না কেন, কিন্তু স্বামীর যে ওই যে একটা আকাঙ্ক্ষা, ওই যে একটা শূন্যতা, ওই যে একটা ব্যাপার, ওইটা কখনোই কেউ পূরণ করতে পারে না। ওই আকাঙ্ক্ষা থেকে, ওই শূন্যস্থান থেকে কিন্তু একটা নারী তখন পরকীয়ায় লিপ্ত হয়। এই ক্ষেত্রে আমি পরকীয়াকে একদমই সাপোর্ট করতেছি না, কিন্তু অভাববোধ থেকেই কিন্তু একটা চাহিদা তৈরি হয়, তখনই কিন্তু ওই চাহিদাটা যায় অন্য একটা পুরুষের প্রতি কিন্তু ঢলাঢলি এই জিনিসটা শুরু হয়। কিন্তু এটা মানে কারো অভাব কারো স্বভাব, এই জিনিসটাও বটে। কেউ কেউ দেখবা স্বামী খুব ভালোবাসে, স্বামী খুব কেয়ার করে, রেসপেক্ট করে, সব কিছু দেয়, তারপরেও কিন্তু মানে অন্য ছেলের প্রতি ঢলাঢলি, মানে এটা স্বভাব। ঠিক আছে, কিন্তু সবার ক্ষেত্রে এই জিনিসটা আবার না। আর এটা ছেলেদের ক্ষেত্রে যেমন মেয়েদের ক্ষেত্রেও তেমন, মেয়েরাও যদি সেই জায়গাতে সেরকম একটা কেয়ার রেসপেক্ট না দেয় তাহলে ছেলেরাও আবার ঘুরে যায়। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাও।